আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর খামারে হাড্ডি গাভী গরু মোটাতাজা করে কোরবানি ঈদে বিক্রি করার জন্য কিনে নিয়ে আসলাম এবং খামারে নতুন গরু আনার পর কি কি চিকিৎসা দেওয়া লাগে এবং কি কি পরিচর্যা করা লাগে এই বিষয়টা আপনাদেরকে আজকে বলবো। মূলত আজকে আমি 3টা গরু একসাথে কিনে নিয়ে আসছি। তো গরুগুলো আমি এক এক করে গাড়ি থেকে নামিয়ে বাড়িতে নিয়ে আসতেছি। তবে এখনকার গরুর বাজার কিন্তু আগুন, অর্থাৎ গরুর দাম অনেক বেশি। তবে কার এদিকে কেমন গরুর বাজার জানি না, তবে আমাদের এদিকে গরুর দাম কিন্তু অনেক। বিশেষ করে হাড্ডি যে গরুগুলো আছে ওই গরুগুলোর দাম একটু বেশি, যা প্রতি গরুতেই 10 থেকে 20 হাজার টাকার মতো বেড়ে গেছে। তো হাট থেকে খামারে গরু নিয়ে আসার পর প্রথমে আমি যা করি, কুসুম গরম পানির সাথে পটাশ একসাথে মিশিয়ে নেই। তার পরবর্তীতে প্রতিটা গরুর পায়ের চিপায় পটাশের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি। প্রতিটা গরুর পায়ের চিপায় ভালো করে ধুয়ে দেওয়ার কারণ হচ্ছে এই গরুগুলো কিন্তু আমার হাট থেকে কেনা, সেক্ষেত্রে এই গরুগুলো কিন্তু অনেক গরুর সাথেই ছিল। তো কোন গরুটা রোগাক্রান্ত থাকে অনেক গরুর বোঝা যায় না, তার কারণে গরুর গায়ে জীবাণু ছড়িয়ে যায়, তার পরবর্তীতে গরু রোগাক্রান্ত হয়ে যায়। মূলত এই জীবাণু ব্যাকটেরিয়া রোগাক্রান্ত থেকে বাঁচার জন্য কুসুম গরম পানির সাথে পটাশ মিশিয়ে প্রতিটা গরুর পায়ে ভালো করে ধুয়ে দিবে, তাহলে ইনশাল্লাহ আশা করি গরু আর রোগাক্রান্ত হবে না। তার পরবর্তীতে গরুগুলোকে আমি দানাদার খাবার দিয়ে দিতেছি, যেমন ভুসি, ফিট, খৈর, ডাব, ধানের কুড়া, এগুলোই মূলত আমি এখন পানির সাথে মিশিয়ে একত্রে করে দিয়ে দিতেছি। তো খাবারগুলো দেওয়ার পর প্রতিটা গরুই অর্ধেক খেয়েছে, অর্ধেক রেখে দিছে। সেজন্য গরুর রুচির বৃদ্ধির জন্য প্রথমে দিয়ে দিতেছি আমি AIB, যা ভিটামিন যুক্ত একটি স্যালাইন। তার পরবর্তীতে দিয়ে দিতেছি ফার্স্ট বেড, যা গরুর শরীরে জ্বর এবং ব্যথার জন্য কাজ করে। তো আপনারা এভাবে বোতলে ওষুধগুলো নেওয়ার পর আমার মতো এভাবে ধরে ভালো করে খাওয়াই দিবেন। সবগুলো গরুকে ওষুধ খাওয়ানোর পরবর্তীতে আমি গরুগুলোকে গোসল করিয়ে দিতেছি। গরুগুলোকে গোসল করার পরবর্তীতে আমি কাঁচা ঘাস দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবেই খাচ্ছে।